নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আজকে বুধবার, আজকে আর মেয়ের পরীক্ষা নেই। তো এখন বাজে 8:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। রান্নাঘরে চলে এসেছি, তার আগে সব বাসি কাজ সারা হয়ে গেছে। তো ওই যে এখন রান্না করব। তো আমি সুমিত্রা, সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর পাশের বাড়িতে কীর্তন হচ্ছে আমাদের এই মাঠে, মন্দিরের মাঠে। তো বন্ধুরা চলো, চা করছি, চা খাবো। তো চলো, দেখো চাটা হয়ে গেছে, ছেঁকে নেবো। আর এই যে হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছি, দেখো ভাতটা হোক আর আমি চাটা খেয়ে নিই। তো দেখো এই যে চা খেতে বসে গেছি। আর ঠান্ডায় দেখছি কানটা কেমন টনটন করছে, তো আবার রুমালটা বেঁধে নিলাম। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। হ্যাঁ, কমেন্ট করো, লাইক দিও। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বন্ধুরা দেখো চা খেয়ে চলে এসেছি। এই যে ভাত হয়ে গেছে, ভাতটা মাঠটা ধরিয়ে নেবো এখন। তো দেখো বন্ধুরা, এই যে পালং শাক কাটতে বসেছি, আর ওইদিকে ডাল ফুটছে। তো পালং শাকের ঝোল করব। অল্প লাউ শাক আছে, একসঙ্গে মিক্সড করে তারপরে শাকের ঝোল করব। তো শাক কাটা ধোয়া হয়ে গেছে, তারপরে যে চলে এসেছি ডাল ফোড়ন দিতে। তো এই যে ফোড়নে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরে, আর একটু আদা গ্রেট করে দিলাম। আজকে মটর ডাল আর ছোলার ডাল একসঙ্গে মিক্সড করে রান্না করছি। তো দেখো বন্ধুরা, আজকে একটু অন্যভাবে মূলো ভাজা করব। তো যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। আর দেখো লাল মূলো বড়দি দিয়েছিল, আমার ভাগ্নে জমির থেকে এনেছিল। তো এই যে গ্রেট করে নিয়েছি, আজকে আর বটি দিয়ে কাটিনি। তো মূলো ভাজাটা গ্রেটার দিয়ে ভালো করে ঝিরিঝিরি করে করে নিয়েছি। তো হলুদ লবণ দিয়ে দিলাম। তো মূলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন করব চাটনি, টমেটোর চাটনি। বন্ধুরা দেখো কি কি রান্না করলাম। এই যে গ্রেট করে মূলো ভাজা করলাম, মোচার বড়া, আজকে অনেক কিছু রান্না হয়েছে। চাটনি, দুদিন তো তেমন রান্নাই করতে পারিনি। আর এখানে যে শাকের ঝোল, আর এই যে মটর ডাল আর ছোলার ডাল মিক্সড করে রান্না করেছি। হ্যালো বন্ধুরা, তো রান্না বান্না হলো, অনেক কাজ হয়ে গেছে। মেয়ে আবার মোবাইলে করলো, অনলাইনে ক্লাস করলো। তো ওই যে এখন বাজে 12টা 5। তো মাসি আজকে আসার কথা, কালকে ঘুরে চলে গেছে। আমরা তো ওই যে মেয়েকে নিয়ে পরীক্ষার দোয়াতে নিয়ে গিয়েছিলাম। তো বলছি আজকে আসতে 11টায় এলো না, এখনও আসেনি। এখন বাজে 12টা। তো আর ওই যে জল চলে এসছে বন্ধুরা, জলটা নিয়ে নেই। আর ওইখানে তো এই যে মাঠে কীর্তন হচ্ছে। তো চলো।
মাসি এসেছিল, ঘরটার মুছে তারপরে জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে গেছে। আর আমিও পাইপ টাইপ গুটিয়ে ছাদে রেখে এসেছি। তো এই যে এখন তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি, মেয়েও পাশে খেতে বসে যাবে এখন। তারপরে দেখো আমি চান টান করে এসে এই যে পুজো দিচ্ছি। বন্ধুরা দেখো চান করে এসে পুজো দিলাম। আর তোমাদের দাদা ভাই আজকে এখান থেকে ফুল এনেছে পাড়ার দোকানে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে। আর এই কয়টা আমার গাছে ফুটেছে, এই সাদা একটা টগর আর নয়নতারা। তো বন্ধুরা চান করে পুজো দেওয়ার পরে খেয়ে ঠেয়ে রেস্ট নিয়েছিলাম। তারপরে একদম চলে এলাম সন্ধ্যার সময়। তো ভিডিও করতে পারিনি, মেয়ের অনলাইনে ক্লাস ছিল। তো এই যে এখন ঘরে ঘরে ধূপ ধুনোটা দেখিয়ে নেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6টা 5। তো সেই যে দুপুরে তোমাদের সঙ্গে কথা বলেছি, আর এই যে এখন তার মাঝে আর আসতে পারিনি। খাওয়া দাওয়া করলাম, রেস্ট করলাম, আবার মেয়ে অনলাইনে ক্লাস করলো। তো বন্ধুরা এখন টিফিন বানাবো, তো দেখি কি টিফিন খায়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি, আর মেয়ের জন্য এই যে চিড়ের চাপাটি বানাচ্ছি। চিড়ে, আটা আর দিয়েছি টমেটো, লবণ আর হলুদ। তো এটা যে মেয়ে ভালো খায়, মেয়ের জন্য করেছি। তো অনেকক্ষণ বাদে এলাম বন্ধুরা। টিফিন তো তেমন কিছু করেনি তোমাদের দাদা ভাই, মেয়ে শুধু ওই যে চিড়ের চাপাটি করে দিয়েছি, ও খেয়েছে। আমিও তেমন টিফিন খাইনি, অবেলাতেই তো ভাত খেলাম। তো ওই যে দেখো তারপরে এখন 8:30 বেজে গেছে। এখন চলে এসেছি বাসন কাসন পরিষ্কার করতে। তো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না চাপাবো। বন্ধুরা তোমাদের দাদা ভাই মুদি দোকান থেকে যে বাজারগুলো এনেছে, এই যে কফি, টোস্ট, তেল, সর্ষের তেল, সাদা তেল, তারপরে সার্ফ, সানলাইট, লবণ, এই যে আবার একটা ছোলা ভাজা এনেছে, আটা, সুজি, তারপরে এই যে বিট নুন, এইগুলো বাজার এনেছে। যে এখন ঢাললাম ব্যাগের থেকে। তো দেখো বন্ধুরা এই যে ভাত চাপিয়ে দিয়েছি। তো ভাতটা 1 ফুট হয়ে গেছে, এই দেখো এখনো হয়নি, আলু হবে। আর দেখো এই যে ওলকপি আলু কেটে নিয়েছি, সয়াবিন দিয়ে তরকারি করবো। তো চলো তরকারিটা চাপাই। তো সয়াবিন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে দেখো কড়াইতে তেল দিলাম, ফোড়নে দেবো জিরে, তেজপাতা, আদা গ্রেট করে। আর এই যে ওলকপি আলুর তরকারি করব। তো তারপরে এই যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে গুলিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখন এই যে দিয়ে দিলাম ওলকপি আর আলুটা। আলু আর ওলকপি প্রেসারে ছিটিতে নিয়েছিলাম 2টো। তো এই যে দেখো ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, ফুটছে। ওলকপি আলু আর সয়াবিন দিয়ে তরকারিটা হয়ে গেল। আর সকালের ডাল রয়েছে, শাক রয়েছে, এতেই খাওয়া হয়ে যাবে রাতের খাবার। তারপরে চলে এলাম খাওয়া দাওয়া করে। তো ওই যে বাসন কাসন ধোয়া হয়ে গেছে, গ্যাস ওভেন মুছে নিয়েছি, সব
পরিষ্কার, রান্নাঘর একদম পরিষ্কার করে দিলাম। আর ওইখানে অল্প একটু ভাত রয়েছে, তাই ঢেকে রাখলাম। হ্যালো বন্ধুরা, তো চলে এলাম ব্লগটা শেষ করতে। এখন বাজে 11:30। তো দেখলে রান্না করলাম ওলকপি, আলু আর সয়াবিন দিয়ে তরকারি। সকালের ডাল ছিল, শাক ছিল, সব তাই দিয়েই খাওয়া দাওয়া হয়ে গেছে। বাসন কাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে এই যে ব্লগ শেষ করতে চলে এলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।